তো দেখো বন্ধুরা, সকাল সকাল ওয়েদারটা কিরকম মেঘলা মেঘলা মেঘলা। বেলা হলে আবার রোদ হচ্ছে, এই তো হচ্ছে প্রতিদিন একই। এদিকে কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, সব দিকে বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে। আমার এদিকে এরকম ঘুমুট বেঁধে আছে। চারিদিকটা দেখো। এই চল চল, রেডি হয়ে নে, রেডি হয়ে নেই। তোরা ভোট দিতে যাবি না? তোরা ভোট দিতে যাবি না? তাড়াতাড়ি রেডি হয়ে নে, রেডি হয়ে নে। এই দুষ্টু, তাড়াতাড়ি রেডি হয়ে না, জামা প্যান্ট পরে নাও, ভোট দিতে যাবে না? রাস্তা পুরো ফাঁকা, মেঘলা মেঘলা ওয়েদার। বৃষ্টি হওয়ার কোনো নাম নেই, শুধু মেঘলা মেঘলাই ওয়েদার, আর কিচ্ছু না, আর কোনো কিচ্ছু না। একটু বৃষ্টি হলে তো হয়, তাহলে তো একটু ঠান্ডা হয়। বৃষ্টি হচ্ছে না বন্ধুরা এখানে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এপি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি অপর্ণা। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো অনেকটা আজকে বেলা হয়ে গেছে, আর বাবা মা চলে এসেছে। তো আমরা উঠতে উঠতে বাবা মা চলে এসেছে সকাল সকাল। তো আবার তোমাদের দাদাভাই একটু কাজের জন্য বেরিয়ে গেল, তো আমি আবার আজকে থেকে গেলাম। না হলে আজকে আমিও চলে যেতাম বাড়ি, যে বাবা মা আসার কালকে রাতে তো আসেইনি, তো সকালবেলায় আসলো। তো ভাবলাম বেরিয়ে যাবো, তো হঠাৎ তোমাদের দাদা ভাইয়ের একটা কাজ পড়ে গেল। তো রাত্রে মানে আসতেও পারে না আসতেও পারে, ওই জন্য আমি আবার থেকে গেলাম। নাহলে একা একা থাকাটা তো অসুবিধা। তো চলো, আজকে আবার আমাদের এদিকে এখানে ভোট। তো লাইফে ফার্স্ট টাইম ভোটটা দেবো, মানে আমার ভোটার কার্ডটা হয়েছিল না, ঠিক আছে। তো এখানে মায়েরা বলেছিল যেখানে বিয়ে হবে আবার ট্রান্সফার করা এদিক ওদিক, তো বিয়ের পরে একেবারে শ্বশুরবাড়িতে গিয়ে করে নিও। তো সেই করে নিও করবো, পরে করবো করে করা হয়নি। তো শেষমেশে এখানেই আবার করতে হয়েছে, ওখান থেকে। ওখানে যখন করতে গেলাম, তো ওখানকার লোকেরা বললো যে যেখানে মায়ের বাড়িতে করলে জিনিসটা এখন নাকি সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণে আবার এখানেই করেছি। তো ওখানে আর করা হয়নি। তো যখন সব কিছু ডকুমেন্টস ট্রান্সফার করা হবে তখন করে নেবো। তো এখনও কিছু ধরো ডকুমেন্টস ট্রান্সফার করা হয়নি, সব কিছু মায়ের বাড়ির ঠিকানাতেই আছে। তো চলো, একটু এক্সাইটেড আছি যেহেতু লাইফে ফার্স্ট টাইম দেওয়া। তো দেখি, চলো টুকটাক যতটুকু পারবো শেয়ার করব, সঙ্গে থেকো। তো বন্ধুরা এখানে দেখো, সকাল সকাল আমি একটা জিনিস খাচ্ছি, কিছুদিন ধরে আগেও খেতাম, মানে বিয়ের আগে খুব খাওয়া হতো, এখন আর হয় না। তো আবার খাচ্ছি, দেখতে তো পাচ্ছ কীভাবে দিনের দিন হেলদি হয়ে যাচ্ছি। তো সেই কারণে সকালবেলায় খালি পেটে হালকা উষ্ণ গরম জলে তোমার 1-2 চামচ মধু আর 1-2 চামচ মতো তোমার লেবুর রস, মানে একটু টক দিয়ে খেলে জিনিসটা ভালো হয়, বেশি অতিরিক্ত টক। তো এই হালকা উষ্ণ গরম জলে এই জিনিসটা খাচ্ছি। আর ওই মধুটা দেখছো, ওই মধুটা হচ্ছে একদম খাঁটি, আমাদের গ্রাম অঞ্চলে একদম খাঁটি মধু বাবা নিয়ে এসেছে আমার জন্য। তো বন্ধুরা তোমরা অবশ্যই সকালবেলা এটা খাবে, খুবই উপকার। যাদের চর্বি আছে পেটে তোমাদের মানে সকাল সকাল এটা খালি পেটে খাওয়াটা খুবই ভালো, খুবই উপকারিতা শরীরের পক্ষে। আর মধু তো ভালোই, স্কিনের পক্ষে ভালো। আর লেবুটা তার সাথে খাবে, দেখবে বুঝতে পারবে। যারা মানে ঘরোয়া পদ্ধতিতে চাও যে পেটের মেদ চর্বিটা কমুক তোমাদের, মানে তাদের পক্ষে খুবই উপকারিতা, খেয়ে দেখো। তো বন্ধুরা এই দেখো আমাদের সকালবেলাকার খাওয়া, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর মা ডিমের পোচ করে দিল। আর এই যে মা ভাত নিয়েছে, তো বাবা খেয়ে নিয়েছে। আমাদের এই সকালবেলাকার এইরকম কার কার ভালো লাগে জানিও তো, এই সিদ্ধ সিদ্ধ ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম ভাজা। আমার আবার ডিম সিদ্ধটাও ভালো লাগে, ডিম সিদ্ধটা বেশি ভালো লাগে। তো মা এটা করে দিল। তো চলো সকালে খেয়ে নিই, আর দাঁড়াও। তো ভাবলাম সকাল সকাল আগে ভোটটা দিয়ে আসবে, তো বাবা গিয়ে দেখে আসলো প্রচণ্ড ভিড়। সকাল থেকে বাবা অনেকক্ষণ ডাকছিল এসে থেকে, তো তখন ফাঁকা ছিল। তো আমার একটু ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, তো ঘুম থেকে ওঠার পরে বাবা গিয়ে দেখে আসলো, দিয়ে এখন প্রচণ্ড ভিড়। তো দেখা যাক কখন ফাঁকা হয়, মনে হয় আর এখন আর ফাঁকা হবে না, যত সম্ভব দুপুরের টাইমে হবে, হয়তো দুপুর বা বিকেল। তো দেখা যাক কখন দেওয়া যায়, ভাবলাম সকাল সকালই দেবো। তো যাই হোক, উঠতে উঠতে দেরি হয়ে গেল। তাই দেখো, তাহলে খাবারটা সেরে নেই। হ্যাঁ, একদম গরম গরম সব কিছু আছে রেডি। আর এই দুটো আবার ডালের চাপড়ি দিল মা,
ডালের চাপড়ি করেছিল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আসছি, আবার দেখা যাক কখন ওইদিকে যেতে পারি। চলো পরে আসছি। আর এই দেখো এখানটাতে মা মাছ কেটে নিচ্ছে। তো আজকে বড় বড় দুটো পোনা মাছ, মানে রুই মাছের ছোট যেটা হয় পোনা মাছ বলে, তো এই দুটো মানে এসে এসে নিয়ে নিয়েছে। তো আজকে এই মাছের ঝোল হবে, আর কি হবে দেখা যাক। তো বন্ধুরা রেডি হয়ে গেলাম। তো বাবা এসেছিল এইমাত্র, দিয়ে বললো যে এখন ফাঁকা আছে তো চলো। তো এই দেখো আমার ভোটার কার্ড আর এই যে এই স্লিপটা বাবা নিয়ে আসলো, নিয়ে যাবো এইমাত্র। তো দেখি কতদূর কি, খুব একটু এক্সাইটেড আছি যেহেতু ফার্স্ট টাইম। তো চলো কিভাবে কি হয় দেখা যাক, সবটাই এসে শেয়ার করব তোমাদের। তো চলো সঙ্গে থাকো। হ্যাঁ এখন ফাঁকা আছে, তাড়াতাড়ি যাই। আর কাছে দেখো আমাদের এই সামনেই প্রাইমারি স্কুলটা আছে, ওখানেই আমাদের বুথ, ঠিক আছে। এর আগে তোমাদের ব্লগে দেখিয়েছি মনে হয় স্কুলটা। তো চলো পরে কথা বলছি, আবার সঙ্গে থেকো। তো বন্ধুরা ঘুরে আসলাম, প্রচণ্ড ভিড়ের কারণে হলো না আর কি, সমস্যা হচ্ছে নাকি ব্যাটারির কি একটা চার্জ শেষ হয়ে গেছে বা কিছু। তো ঘুরে আসলাম যেহেতু বাড়ির কাছে, বাবা আছে ওখানে। বাবা বলো দেখি একটু ফাঁকা হোক আর ব্যাটারিটা ঠিক হোক, তারপরে আবার ডাকবে। তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ভিড়ের মধ্যে, প্রচণ্ড ভিড়, রাস্তা পর্যন্ত ভিড় হয়ে গেছে। যারা দেখাচ্ছি তোমাদের, এখান থেকে বাড়ি থেকে দেখতে পাবে, বাড়ি চলে এসেছি, এখান থেকে দেখা যাবে, দাঁড়াও। দেখো বন্ধুরা ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, দেখো ওইটা স্কুল, ওইখানে ভোটটা হচ্ছে। একদম প্রচণ্ড ভিড়, দেখো রাস্তা পর্যন্ত ভিড় চলে এসছে। তো বন্ধুরা ফাইনালি এইমাত্র আসলাম, এই দেখো। তো যতটা মানে নার্ভাস ফিল করছিলাম ততটা কিছুই না, নর্মাল কোনো ব্যাপার না। আসলে ফার্স্ট টাইম বুঝতে পারছিলাম না কোথায় কি করতে হবে না করতে হবে। তো গেলাম, আরও মানে চারটে চারটে করে ঢোকাচ্ছিল, অসুবিধা হয়নি, আগে ছিল। তো যাই হোক ভালোই লাগলো। এইমাত্র দিয়ে আসলাম, তাও অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার কাছাকাছি তোমার দাঁড়িয়েছিলাম, গিয়েও তোমার ভিড় ছিল। ফাঁকায় দেবো বলে তাও আর হয়নি, প্রায় রাস্তা পর্যন্ত লাইন ছিল। তো হয়ে গেল দেওয়া কমপ্লিট, প্রায় 1 ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম। তো চলো, ভালো লাগছে ভোট দিয়ে, একটু দেখি দাও, হাতটা দেখো একটু, দেখো হয়ে গেছে দেওয়া। তাও খুব ভালোভাবে, একদম ভালোভাবে ধীরে সুস্থে ভালোভাবেই হলো। আবার কিছু কিছু জায়গাতে কিছু সমস্যা হচ্ছে। তো যাক আমাদের এখানেতে খুব ঠান্ডা ভালোভাবে হয়ে যায়, প্রত্যেকবারই ঠিকঠাকভাবেই হয়। এবার ছাপটা আছে, তো এবারও ঠিকঠাকভাবেই হলো। চলো আবার পরে আসছি, খুব গরম লাগছে, মুখ চোখ ঘেমে কিছু নেই, বুঝতেই পারছো। দেখো ওখানে তো কারেন্ট আছে ভেতরটাতে, মানে লাইন দিয়েছিলাম তো ভেতরে খালি ফ্যান, বাইরে তো আর ফ্যান নেই, গরমে একদম সিদ্ধ। পরে আবার কথা বলবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো আর একবার সেই মা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলো। আর এই দেখো এখানে ভাজতে শুরু করে দিয়েছে। একটু রান্না চাপাতে একটু দেরিই হলো, কারণ ওই দুবার আসা যাওয়া ভোট দেওয়ার জন্য ভিড় বলে। এখানে দুটো মাথায় একসাথে দিয়ে দিয়েছে, একটা আমার একটা বাবা, তাই তো। তোমার লেজটা দেবো, ঠিক আছে। তো মা রান্না চাপিয়ে দিয়েছে, আজকে মাছের ঝোল ভাত, আর কি হচ্ছে দেখা যাক। আর এইখানে দেখো বন্ধুরা পাট শাক, তো প্রচুর পাট শাক বাবা মাঠ থেকে নিয়ে এসেছে। তো ছাগলের জন্যও হবে, প্লাস মানুষও খাবে। তো পাট শাক খেতে কার কার ভালো লাগে বলো, আমার খুব একটা ভালো লাগে না, তো আমার বাবা মা খুবই পছন্দ করে। তো এখান থেকে কিছু মা নিয়ে নিয়েছে, দেখো এখানে রান্না করবে বলে। তো একদম টাটকা টাটকা কচি শাক, তো অন্য জায়গায় কিনে খেতে হয়, তো আমাদের এখানে মাঠেই পাওয়া যায়।
তো বন্ধুরা এ দেখো দুপুরে খেতে বসে পড়েছি। তো আমি তো পাট শাক খাই না, বললামই তোমাদের এর আগে। তো এই মাছের ঝোলটা, শুধু মাছের ঝোল নিয়েছি আর এই ভাত, তো আর একটা লেবু আছে। তো বন্ধুরা দুপুরে খাওয়ার পরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, তো একদম সন্ধেবেলায় চলে এসেছি। তো মা এখানে রুটি করবে, বাবা মায়ের জন্য রুটি করবে, আর আমি বললাম একটু পরোটা করার জন্য, কারণ রুটি খেতে খুব একটা ভালো লাগে না। তো মা এখানে সব রেডি করছে, তো চলো মা করে নে। দেখো এখানে রাতের খাবার চলে এসেছে। তো রাতের খাবারে আছে তোমার দই আর পরোটা, আর দেখো মা এক্ষুনি আলু ভাজা দেবে। তো আলু ভাজা, পরোটা আর দই, এই যে আলু ভাজা। তো স্পেশালি আমার জন্য এই খাবারটা, কারণ বাবা মা রুটি খাবে, তো আমার রুটি খুব একটা ভালো লাগে না খেতে, সেই জন্য স্পেশালি এটা আমার জন্য। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আসছে আবার তোমাদের সামনে, সঙ্গে থেকো। তো বন্ধুরা তোমাদের সামনে আবার অনেকটা সময় পরেই এলাম, কারণ বিকেলের দিকে, মানে সেই বিকেলের দিকে মনে হয় এসেছিলাম। বিকেলের পরে আর তোমাদের সামনে সন্ধ্যের দিকে আর আসা হয়নি। তো একদম রাত্রের খাবারটা আবার সেরে নিলাম। তো দেখতেই তো পেলে, এই যে মানে মাকে বললাম, মানে রুটি করছিল বাবার জন্য। তো মাকে বললাম মা আমার জন্য রুটি করতে হবে না, কারণ রুটি আমার একদম ভালো লাগে না, গরমও তো একদমই না। তো রুটি করার বদলে হালকা হালকা তেল দিয়ে পরোটার মতো করে দাও, গোল গোল করে দিলেই হবে, 3 কোনা পরোটা করতে হবে না। তো ওই দিয়ে খেয়ে নেবো। তো ওই পরোটা, আলু ভাজা আর দই, মা এখন প্রতিদিন ঘরে দই পাতে, বেশ ভালোই হয় ঘরে দই। মানে তোমার বাজারে কেনা দইয়ের থেকে ঘরে দই অনেক পুষ্টিকর, কোনো ভেজাল নেই, কিছু নেই। তো প্রতিদিন এখন এই গরম পড়ার পর থেকে মা প্রতিদিন দুধ নেয়, দিয়ে বাড়িতে ঘরে দই পাতে। তো এই তো রাত্রের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, তোমার ওই পরোটা, দই আর আলু ভাজা। তো এই তো খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি। ভাবছি প্রতিদিন ধরো ওই আমার ঘর থেকেই তোমাদের এন্ডিংটা দিই, ইন্ট্রো বলো এন্ডিং বলো দিই। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই বাবা মায়ের ঘর থেকেই শেষ করছি। তো সারাদিন টুকটাক যতটুকু পারলাম তোমাদের অবশ্যই শেয়ার করেছি। আর বন্ধুরা এবছরে কার কার ফার্স্ট টাইম আমার মতো এরকম ভোট দেওয়ার অভিজ্ঞতা হলো, তো তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাকে শেয়ার করো অবশ্যই। তো ভোট দিয়ে কেমন লাগলো, আর ফার্স্ট টাইম কেমন, মানে তোমরা কেমন ফিল করলে। তো আমি তো প্রথম প্রথম খুব নার্ভাস ফিল করেছিলাম, তো তারপরে ওখানে গিয়ে আর মানে খুব সহজই মনে হলো, খুব একটা অসুবিধা হয়নি। তো কার কার আমার মতো তোমরা নতুন ভোট দিয়েছো এবছর প্রথম, তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, তো সারাদিন মোটামুটি বেশ ভালোই গেল। তো চলো, আর অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তো যদি কিছু এর মধ্যে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করো আর নতুন নতুন বন্ধু হয়ে যাও, কারণ আমার পরিবারের বন্ধু অনেক কম, অনেক কম। তোমরা যত তাড়াতাড়ি পাশে থাকবে, সাপোর্ট করবে, তত তাড়াতাড়ি আমি একটু এগোতে পারবো। তো চলো, আর ভালো না লাগলে তোমরা কমেন্ট করে জানাও যে এটা ভালো লাগছে না বা ওটা ভালো লাগছে না। কিন্তু যদি কমেন্ট না করো, ভালো না লাগে, ভালো লাগছে কি লাগছে না, বা অন্য কিছু তোমরা দেখতে চাইছো কি চাইছো না, সেটা তো যদি না কমেন্ট করো তাহলে তো আর বুঝতে পারছি না। তো সেই জন্য বলছি একটু কমেন্ট করে জানিও। তো কেমন কি তোমরা দেখতে চাইছো, বা এরকমই দেখতে চাইছো না অন্য কিছু আরও আলাদা, তো সবটাই কমেন্ট করো বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ওইদিকে কি বৃষ্টি হচ্ছে, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও, কিন্তু এখানে কোনো বৃষ্টির নাম নেই, কোনো চিহ্ন নেই। প্রথম তোমার 1-2 দিন হয়তো হালকা হালকা রাত্রের দিকে হালকা ঝিরঝিরে বৃষ্টি টাইপের হালকা হাওয়া হলো, তারপর থেকে তো কোনো বৃষ্টির কোনো নাম নেই। যা গরম, তাই সারাদিন ধরো মেঘলা ওয়েদার, মাঝে মধ্যে রোদ উঠছে। আর মেঘলা ওয়েদারটা হলে আরও বেশি গরম লাগে, বুঝলে তো। এবার হালকা হালকা রোদ, আবার মেঘলা ওয়েদার, সারাদিন ঘুমুট বেঁধে আছে। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এখানে কোনো কিছু বৃষ্টির বলে কোনো নাম চিহ্ন নেই। তো যাই হোক, তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। তো গুড নাইট বন্ধুরা, ভালো থেকো।